আসসালামু আলাইকুম। ১০০ কোটি বছর পর ইবলিসের শাস্তি কেমন হবে এবং ১০০ বছর পর আল্লাহর কাছে ইবলিস বারবার মৃত্যু চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যু কোনোভাবেই দিবেন না। চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। একবার দুবার নয়, কোটি কোটি বার। এক বছর নয়, এক যুগ নয়, পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে ১,০০০ কোটি বছর। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে এক যন্ত্রণাকাতর সত্তা। তার চেহারা বিকৃত, চোখগুলো গলে বেরিয়ে আসছে, সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বের হচ্ছে শুধু ফুটন্ত ধোঁয়া। কে এই সত্তা? এ আর কেউ নয়, এ হলো সেই অভিশপ্ত ইবলিস যে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেন আমি নত হব হই নগণ্য মাটির পুতুলের সামনে? আজ ১,০০০ কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি? আজ সে জাহান্নামের গভীরে কি করছে? সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি, কিন্তু আখিরাতে, বিশেষ করে জাহান্নামে, সময় বা টাইম এক অভিশাপ। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন। সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোঁকা দিয়ে। কিন্তু বিচারের দিন শেষ হওয়ার পর, যখন অনন্তকাল শুরু হলো, তখন থেকে শুরু হলো তার আসল লাঞ্ছনা। আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্তহীন হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব ১,০০০ কোটি বছর আগুনে জ্বলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে, তাকে কি খেতে দেওয়া হচ্ছে, এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কি আচরণ করছে। দূরে সরে যাও। আল্লাহ তাআলা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে, আর কি বা হবে তার শেষ ভাষণ? জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হলো হাবিয়া বা অতল গহ্বর। দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে, এতটাই উত্তপ্ত সেই স্থান। মুফাসসিরগণ বলেন, ইবলিসের শাস্তি হবে সবচেয়ে কঠিন, কারণ সেই সব পাপের মূল। ১,০০০ কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে। কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা কফিন আছে। ইবলিসকে সেই সিন্দুকের ভিতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত। আজ সে একা। হাজার হাজার বছর ধরে সে শুধু অন্ধকার দেখছে। তার নিঃশ্বাস ফেলার শব্দ সেখানে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, যা তাকে আরো উন্মাদ করে তোলে। তার এই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেয়েও ভারী। মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে শ্বাস নিতে চায়, কিন্তু বাতাস নেই, আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া। সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়। সে একবার ডানে ফিরতে চায়, কিন্তু ডানের দেওয়াল আগুনের। সে বামে ফিরতে চায়, বামের দেওয়াল কাঁটাযুক্ত। মাঝে মধ্যে সে বিড়বিড় করে বলে, একটু পানি, এক ফোঁটা পানি। কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলিত তামা, যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। সেই গলিত তামার তাপে তার মগজ টগবগ করে ফুটতে থাকে, যেমন চুলার ওপর পাতিলের পানি ফোটে। যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায়, কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। ১,০০০ কোটি বছর ধরে এই একই শাস্তি, কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই। জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায়, কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই।
তবে এর ভয়াবহতা কিছুটা আঁচ করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত ইবলিস এবং জাহান্নামীরা আশায় বুক বাঁধত। কিন্তু না, সেই দিন কোনোদিন আসবে না। 1 কোটি বছর নয়, 100 কোটি বছর নয়। গণিতের সব সংখ্যা যেখানে শেষ, সেখান থেকে তাদের অনন্তকালের কান্না শুরু। শারীরিক যন্ত্রণার চেয়েও কোটি গুণ বড় এক মনস্তাত্ত্বিক ঝড় তখনও বাকি। ইবলিসের মনে হাজার কোটি বছর ধরে একটা চোর পুলিশ খেলার মতো ক্ষীণ আশা লুকিয়েছিল। সে ভাবত হয়তো 1 কোটি বছর কিংবা 100 কোটি বছর অথবা 1000 কোটি বছর পর হলেও আমার মৃত্যু হবে। মৃত্যু হলেই তো সব শেষ, আর কোনো ব্যথা নেই, আর কোনো আগুন নেই। এই মৃত্যু নামের মিথ্যা আশাটাকে বুকের ভেতর লালন করেই সে এতকাল বেঁচেছিল। কিন্তু সেই শেষ আশার প্রদীপটি নিভে যাওয়ার দিনটি হবে তার অস্তিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিন। বিচার দিবসের শেষে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানের প্রাচীরে ফেরেশতারা একটি ধূসর রঙের দুম্বাকে উপস্থিত করবেন। হঠাৎ পুরো জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। জান্নাতি এবং জাহান্নামী উভয় দলই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকবে। ফেরেশতারা বজ্র কণ্ঠে প্রশ্ন করবেন, তোমরা কি একে চেনো? এ হলো মউত, এ হলো মৃত্যু, যাকে আমরা দুনিয়াতে ভয় পেতাম আর আজ যাকে আমরা মুক্তির দূত হিসেবে চাইছি। জাহান্নামীদের চোখে চকচকে আশা। ইবলিসও সিংহাসনের ফাঁক দিয়ে তাকিয়ে আছে, ভাবছে এই বুঝি তার মুক্তির লগ্ন এলো। কিন্তু ঠিক তখনই মহাবিশ্বের কোটি কোটি সত্তার চোখের সামনে এক ধারালো ছুরি দিয়ে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে মৃত্যু ঘটে গেল। ফেরেশতারা তখন চূড়ান্ত রায় ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, তোমরা অমর। হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, তোমরাও অমর। এই ঘোষণা শোনা মাত্রই ইবলিসের সিন্ডিকের ভেতর এমন এক পৈশাচিক দৃশ্য তৈরি হবে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মৃত্যু যখন জীবিত ছিল তখন পালানোর একটা শেষ দরজা খোলা ছিল, কিন্তু মৃত্যু নিজেই যখন মৃত তখন এই আগুন, এই সিন্দুক, এই জাক্কুম, এই সাপ বিচ্ছু সবই অনন্ত। সমাপ্তি, শেষ বা দি এন্ড শব্দগুলো ইবলিসের ভাগ্যলিপি থেকে চিরতরে ইরেজ বা মুছে ফেলা হলো। হতাশার চরম পর্যায়ে পৌঁছে ইবলিস পাগলের মতো নিজের শরীরে আঘাত করতে শুরু করবে। সে তার নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলবে। আগুনের দেওয়ালে নিজের মাথা ঠুকতে থাকবে। সে তার বিকৃত গলায় চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে মাটি বানিয়ে দাও, আমাকে অস্তিত্বহীন করে দাও, আমি আর বাঁচতে চাই না। কিন্তু তার সেই চিৎকার অনন্তকালের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে আসবে। ইবলিস বুঝতে পারবে সে এক অনন্ত লুপে বা চক্রে আটকা পড়ে গেছে, যেখানে ঘড়ির কাঁটা নেই, ক্যালেন্ডারের পাতা নেই, আছে শুধু অন্তহীন হাহাকার। অনন্তকাল শব্দটা এখন তার গলার এমন এক ফাঁস যা তাকে মারবেও না, আবার বাঁচতেও দেবে না, শুধু তিলে তিলে পলে পলে যন্ত্রণা দেবে। প্রিয় দর্শক, এই সত্যটি ভয়ের, কিন্তু তার চেয়েও বেশি ভয়ের হলো আমাদের গাফিলতি। আজ আমরা শান্তিতে ঘুমাচ্ছি, শয়তান আমাদের কানের কাছে এসে বলছে, আরে আরো সময় আছে, পরে নামাজ পড়ব, পরে ভালো হব। কিন্তু যে ইবলিস 1000 কোটি বছর পরও নিজের দোষ অস্বীকার করবে, তার কথায় আপনি কেন নিজের আখিরাত বরবাদ করছেন? সে তো প্রকাশ্য শত্রু। সে তো চায় আপনিও তার সাথে সেই আগুনের সিন্ধুকে বন্দী হন। সে একা পড়তে চায় না, সে আপনাকে সাথে নিয়ে পড়তে চায়। এখনো সময় আছে। আপনার বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটি ধুকপুক করছে, ওটা থামার আগেই ফিরে আসুন। আল্লাহর দয়ার দরজা এখনো খোলা। আসুন আজই তওবা করি। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। ইবলিসের ধোঁকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন। কে জানে হয়তো এই ভিডিওটি দেখার পর কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে। জাযাকাল্লাহু খাইরান। সময় থাকতে আমাদের ইসলাম বোঝা উচিত, সঠিকভাবে প্রয়োগ করা উচিত। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও, আমিন।